হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই, টাটা। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমারে কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? আমার বাচ্চা লাগবে। আমি নমাজ পড়ি। আচ্ছা 5 দিন হয়েছে আমি নমাজ পড়ি। খালি আল্লাহ নাম নেই। খারাপ কামে নেওয়া যান না, আমার ভালো কামে নেওয়া যান। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। ভাবি, আগে দেখতাম মেয়ে গোছালো আরে ফিতা থাকতো আর গিট্টু দেয়া রাখতো, এখন দেয় না কে? এখন তো তোকে অত দেরি সহ্য হয় না। তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি, রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। আল্লাহর হস্তে কিছু দান করেন গো। আল্লাহর রাস্তায় মাফ করবেন গো। ফকির আইলে তো আমি কোনোদিন ফিরাই না, কিন্তু আজকে তো আমার কাছে পয়সা নাই। 200 টাকা আছে, একটু পরে আরেক ফকির আবো, না দিলে আমার একবার মাইরে হেলাবো। মা, আমারে 200 টাকা দেওছে। এই যে এই ফকির দে। ও মাইনা, তোমার হলুদ। এই তুই গামছা মুড়ি দিয়ে দোকানে গেলি কেন? ও রাস্তায় ধুলোবালি হচ্ছে তো ওর জন্য। রাহুল বাইরে কিরারে কাঁদছে? ওমা, আমাদের সামনের বাড়ি পিউ আছে না, ওর বাবা ওর বিরাট মারা মারছে, তার জন্যই তো কাঁদছো। কেন রে, কি দোষ করেছে ও? মারছে কেন ওর? আরে কালকে রাত্রি 1টার সময় ছাদে কোন ছেলের সাথে কথা বলছিল, ওর বাবা ওর দেখে ফেলিছে। রাহুল অনেকক্ষণ তো মারছে, তুই এবার একটু যা না, গিয়ে একটু ঠেকাই দিয়ে আয়। তোমার দরকার পেলে তুমি যাও, আমি যাবো না। আমি গেলে আমার ধরে মারবে না। এই কেন রে, তোর মারবে কেন? কালকে রাত্রি 1টার সময় আমার সাথে কথা বলছিল। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টো উল্টো কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে 4 বাচ্চা কি পয়দা দিতে পারতাম? ভাই, আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? আমি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না, আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়েলাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো, একটা হইছে। তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না।
অরুণ ভাই, আমার হাজবেন্ড তো প্রবাসী, সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে, আপনি একটু পড়ে দিবেন? অবশ্যই পড়ে শোনাবো। তার আগে বলেন, ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো? ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম? আচ্ছা ঠিক আছে, আমি বাংলা করেই শোনাচ্ছি। অরুণ ভাই বুঝেন তো, হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না। আজকে রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমার না করতেছো। ঠিক আছে, আমি পারি না তো, আমি কি তা করবো, মনে থাকে জানো। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। কইরে বউ, প্রতিদিন লস খাই, আজকে 100 টাকা লাভ করে আইছি। কেমনে লাভ করছো? জুয়া খেলছো? আরে না, জুয়া খেলছি। বাজারে যাইতাছি, ওরা মিষ্টির দোকানে বয়ে রয়েছে, আমার ডাক দিছে, কয় তুই যদি 3 কেজি মিষ্টি খাইতারস তোরে 500 টাকা দিম, আর না পারলে তুই দিবি। ঠিক আছে, বাজি লাগাইলাম। পরে 2 কেজি খাইছি, ওরে 500 টাকা দিয়ে দিছি। তাইলে তোমার লাভ হইলো কেমনে? 2 কেজি মিষ্টির দাম কত? 600 টাকা। তাইলে 100 টাকা লাভ হইলো না আমার? এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। ও আমারে নষ্ট করবই, ওহন আমি রাজি হয়ে যাই। হিটলার ভাই আমার জোর করে করতে হইব না, আমি রাজি। শুধু আমারে কথা দিতে হইব। কথা দিতে হইব? কি কথা? আর জলদি কর, জলদি। হ্যালো শ্বশুর মশাই। হ্যাঁ জামাই বলো। বলছি যে আপনার মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি, বুঝলেন শ্বশুর মশাই। ধরো জামাই, গোটা বাঁশের ঝাড় আমার কাছে, তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি, তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো? আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়িয়াছে, বাঁশের ঝাড় শ্বশুরের কাছে আছে, আর তার ভিতরে একটা বাঁশ আমাকে দিয়েছে শ্বশুর মশাই। আমি বুঝতে পারিয়া গেছি গো। আপনি তো ভবিষ্যৎ দেখেন, আমার হাতটা দিকে একটু ভবিষ্যৎটা করে দেন তো। তোমার সামনে তো বিশাল বড় ফাড়া। ফাড়া তো সবারই আছে। আমি কি হে ফাড়ার কথা কইছি? আমি কইছি সামনে তোমার বিপদ আছে। বিপদ? কি বিপদ আছে? তোমার জামাই খুব তাড়াতাড়ি তোমার ছাড়িয়ে দিব। আমার তো বিয়ে হয় না। মুখটা আবারও বলইলো। ভাবি, ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ে নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি, এয়ার হোস্টেস। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর, আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল, তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? রং রং কি রং? সবুজ। রং রং কি রং? কালো। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। কি ব্যাপার? তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি, সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। ভাই আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি।
কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন, আমি টিকটক সেলিব্রিটি না। না না টিকটকে না, কই জানি দেখছি। ও মনে পড়ছে আপনি না গেছে মাসে আঙ্গ বাথরুমে টাঙ্কি পরিষ্কার করছিলেন। নারী তোর কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি, তোরে ফিরা ছায়া দেখবো না কেউ, যেদিন হবি বুড়ি, আমরা যদি বিয়া না করি। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে শেভ করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। গরম দিন দিন বাড়তেই আছে, একদম সহ্য করতে পারতেছি না, একটা এসি লাগাও না। ঠিকই বলছো, গরম একদম সহ্য করা যায় না। তোমার ফোন দাও, এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য। আমার বউ গরম সহ্য করতে পারতেছে না, একটা এসি লাগাই দেন তো। এই 1.5 টনের এসি তো হবে? হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ 1.5 টনের একটা এসি লাগাই দেন। আচ্ছা শোনো না, কোন কোম্পানির এসি অর্ডার করলা? শ্বশুর শাশুড়ির কোম্পানির এসি। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। জানেন ভাবি, আপনাকে দেখলেই না আমার মাথা নষ্ট হয়ে যায়। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তা আপনার কোন মাথা নষ্ট হয় শুনি? মাথা তো ভাবি দুইটাই নষ্ট হয়, শুধু অপেক্ষায় আছি কবে আপনি আমার মাথা ঠান্ডা করে দিবেন। কেন অরুণ ভাই, যে জিনিসের জন্য আপনি আমার সাথে প্রেম করতেছেন সে জিনিস কিন্তু আমি কোনোদিন দিব না। এইগুলো কি বলেন ভাবি? তাইলে আমার মেশিন দিয়ে কি করব? মশলা কটবো? কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম, ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাসলা কে বাকুরে? আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না, তারপরে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। আচ্ছা বলো তো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আলমগীর। জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয়? তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো? আব্দুল টাকি মাছ দিয়ে। মাছের নামের আগে আব্দুল বলতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? আব্দুল আপনার ম্যাডাম। সবসময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন? হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ দিয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা, আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে।
কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। কই গো, বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম। বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম। আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম, কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম। আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম। আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস, আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না, যত সব। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। হ্যালো, কি করছিস রে? কি করবো, এই তো বসে আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। কি করছিস? কি এই তো, কি করব, আমিও বসে আছি। পিছনেটা কি রে ঘুর ঘুর করছে? আরে এটা তো জামাই বাবু রে, জামাই বাবু। বলছি জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না? আরে তুই তো সবই জানিস, তো জামাই বাবু বোবা, কথা বলতে পারে না। আরে ইশারায় তো কিছু বলতে বল। আচ্ছা ঠিক আছে, বলে দেখছি। কই গো, বলছি আমার বোনের সাথে একটু ইশারায় কথা বলো না। তুমি কি বলে? দেখাচ্ছি মজা। ম্যাডাম, আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে, এবার আপনাদের বয়স বলেন। যখন আমাদের বিয়ে হয়েছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর। আরে ম্যাডাম, আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো, বর্তমান বয়স জানতে চাইছি। বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হয়েছে, জামাইয়ের বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। এই রুম্পা, শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে? যাবেই তো, তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে? আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যা বলি সেটা তুমি শোনো। মাথা আমার ঠান্ডায় আছে, এবার বলো তুমি আমাকে কোমায় কবে নিয়ে যাবা? শুধু কুমায় কান, তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি? ওরে আমার বাবুটা। এই তোমার গাল ফোলা কেন? তুমি তো নামাজ পড়তে গেছিলা, কে মারলো তোমারে? হুজুরে একটা প্রশ্ন করছিলাম, হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে। অকারণে তো হুজুর মারতে পারে না, কি প্রশ্ন করছিলা? হুজুরের প্রশ্ন করছিলাম, বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে? তুমি আবার মদ খেয়ে এসছো? এই মুটকি, হার মাতাল। আমি তো কালকে সকালেই ঠিক হয়ে যাবো, আর তুমি? আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। বাড়িতে কেউ আছেন কি নাই? কি হয়েছে? মা, বেবান বাদ দেখো, কি হয়েছে?
তোর পোলা 5 বছর ধরে আমার লগে লাইন মারে এখন কো বিয়া করব না বুড়ি এরুম কেজি তুইও জেল খাটবি তোর পোলাও জেল খাটবো গেদা মেয়েটা তো দেখতে সুন্দরই আছে বিয়া করে টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। এই আজকে মসজিদের হুজুর তোমাকে মারছে কেন? কি করছো তুমি? হুজুর জিজ্ঞেস করছে যারা খারাপ কাজ করে তারা কোথায় যায়। কি উত্তর দিছিল আর হুজুর কেন মারলো সেটা বলো। আমি বলছি শহরের লোক হোটেলে যায়, গ্রামের লোক পাট খেতে যায়। ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 6 আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 3 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া আমি সব করি। আমার 3 মাস, এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস, এই যে 3 মাস। 9 মাস। হ্যাঁ তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলি ঠিক আছে।